ঘর হচ্ছে শান্তির নীড়। সেই ঘর যেমনই হোক আর যাই থাকুক, ঘরের জিনিসপত্র যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় আর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, বাহির থেকে এসে যখন ঘরে ঢুকবেন তখন আপনি যতই ক্লান্ত থাকেন না কেন, এই পরিষ্কার ঘরটা দেখলেই, গুছানো ঘরটা দেখলেই মনে হবে যে মনটা শান্তি। এজন্য ঘরটা যেমনই হোক পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই মনে হবে এটাই আমার শান্তির নীড়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন এবং আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ করেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আদিবার আব্বু বাড়িতে কিছু ফল পাঠাবেন ওনার প্রিয়জনের জন্য। তো ফলগুলা এনেছেন। আমরা তো ঈদে বাড়িতে যাব না, আমার খালাতো বোন বাড়িতে যাবে, ওর সাথে সুন্দর করে প্যাকেট করে তারপর পাঠিয়ে দিলেন। বাড়িতে না যাওয়ার কারণ হচ্ছে আমার মেয়ের স্কুল খুবই অল্প দিনের ছুটি, আর দুইটা বাচ্চা নিয়ে যাব, আবার 3-4 দিন থেকে আবার চলে আসতে হবে, কারণ স্কুল খুলে দিবে। আর 1 মাস বাড়িতে থেকে এসেছি রমজানের ঈদে, তো আমি আর চাচ্ছিলাম না যে আমার মেয়ের লেখাপড়ার কোনো ঘাটতি হোক। তো আদিবার আব্বু বলতেছেন আচ্ছা ঠিক আছে, তো গেলাম না। তো বাড়িতে যাইনি তো কি হয়েছে, মনটা অনেক খারাপ মা বাবা ভাই বোনের জন্য। তো ওরা ছাড়া খেয়ে আছে আমার আর আপন, তো মন খারাপ করে আর লাভ কি, নিজের ইচ্ছাতেই তো গেলাম না। তো ওইদিকে আমার সোনা পাখিটা সুন্দর করে মা বাবার সাথে বসে চা খাচ্ছে, আর আমার ছেলেটা ঘুমিয়ে আছে। ও চার জন্য এত পাগল, তারপরও ওকে চা দেই কিন্তু লিগার কম দিয়ে দেই। আর এই হচ্ছে আমার মেহেদি গাছ, তো মেহেদি গাছটা খুব সুন্দর পাতা ধরে কয়েকদিন পর পর। তো ভিডিওর কিছু কিছু অংশ করে রেখেছি, তারপর সব কিছু একসাথে জোড়া লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভিডিওটি ছাড়ার ইচ্ছে ছিল ঈদের দিনই, কিন্তু আমার কেন যেন ভালো লাগতেছিল না। আসলে মা বাবা ছাড়া ঈদ করতেছি, খুব খারাপ লাগতেছে। যদিও আমি আমার স্বামীর বাড়িতেই সবসময় ঈদ করি, তারপরে ঈদের দিন আমার মা বাবা ভাই বোনের সাথে দেখা হয় আলহামদুলিল্লাহ, কারণ আমার অনেক কাছে বিয়ে হয়েছে। তো ওইদিকে আদিবার আব্বু সুন্দর করে চেয়ার আর আমার ছেলের গাড়িটা বাইরে ছিল, সুন্দর করে ধুয়ে তারপর ঘরে ঢুকিয়ে নেবেন, ঘরেই খেলা করবে ওরা। তো বিকালে সন্ধ্যার পরে আমার মেয়ে বলতেছে আম্মু আমার হাতে মেহেদি দিয়ে দাও, কিন্তু আমি তো মেহেদির কোনো ডিজাইন খুঁজে পাচ্ছি না। একটা সময় ছিল বাড়ির যত বাচ্চা কাচ্চা আছে সব বাচ্চাদের হাতে আমি মেহেদি দিয়ে দিয়েছি, আর এখন আমার মেয়ের হাতে মেহেদি দেব, আমি ডিজাইন খুঁজে পাই না। তো যাই হোক, যেমনে পেরেছি এমনি দিয়ে দিয়েছি। আর দেখেন আমার ঘরের অবস্থা, রেকটা কি ময়লা হয়ে আছে। তো এটা ইনশাল্লাহ কালকে পরিষ্কার করব। তো কালকে হয়েও গেছে, পরের দিন সকালবেলার ভিডিও এটা। সব কিছু বের করে নিয়েছি, আর যা যা ধোয়ার সব কিছু রেখেছি এক সাইডে, আর যেগুলা ধুইব না ওইগুলা মুছে টুছে টেবিলের নিচে ঢুকিয়ে রেখেছি, যাতে ঘর ঝাড়লে ময়লা না হয়। তো মিরচিপটা আর জুতার রেকটা বের করে নিয়েছি, আদিবার আব্বু সুন্দর করে বাহিরে ধুয়ে দিয়েছেন, আর আমি ভিতরে এদিকে ঘরের উপর জেরে নিয়েছি সুন্দর করে। আর ঘর ঝাড়লে ঘরে যা যা আছে সব কিছু তো ময়লা হয়, ধুলা একেবারে ভরে যায়। তারপর ঘর ঝাড়া শেষ করে সব কিছু মুছে টুছে ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি, আর অনেকগুলা কাপড় ভিজিয়ে রেখেছি। জানালার পর্দা, দরজার পর্দা, মশারি, যা যা আছে কাপড় সব কিছু ভিজিয়ে রেখেছি এক সাইডে। তো আজকে সারা দিন অনেক কাজ করেছি, এটা ছিল ঈদের আগের দিনের কাজ। তো ভাবলাম বাড়িতেও যখন যাইনি আর বাসাতেই ছুটি কাটাবো, তো বাসাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো আদিবার আব্বু আমাকে অনেক হেল্প করেছেন, কারণ এই মিরচিপ আমি পরিষ্কার করতে পারি না, জালির চিপায় চিপায় ময়লা ঢুকে থাকে। তো উনি বাহিরে মিরচিপটা নিয়ে সুন্দর করে ধুয়ে দিয়েছেন অনেক কষ্ট করে। আর ওই দেখেন আমি খাটের নিচে ঢুকেছি, ঢুকে তারপর পরিষ্কার করতেছি। মাত্র 1-1.5 বিল্লস জায়গা, মানে হাতের আধা হাতও হবে না, তারপর আমি খাটের নিচে ঢুকেছি, কারণ আমি স্যার আর খেয়ে পরিষ্কার করবে খাটের নিচ। তো যাই হোক, সব কিছু পরিষ্কার করেও নিয়েছি, কাপড় চোপড় বুয়ম টুয়ম সব কিছু ধোয়া শেষ। ধুয়ে দেখেন আমার হাতের অবস্থা, পান্নে একেবারে আমার হাতটাকে খেয়ে ফেলেছে। তো যাই হোক, এই যে অনেকগুলা কাপড় শুকিয়েও গেছে, সুন্দর রোদ উঠেছিল।
আর মির্চি, তারপর জুতার রেক সব কিছু ঘরে ঢুকিয়ে নিয়েছি। এটা সন্ধ্যাবেলা ভিডিও করেছিলাম। আর ওই দেখেন আমার ছেলে মেয়ের অবস্থা, মির্চিবের তলে ঢুকতেছে একবার, আর এই যে দরজা খোলা পেয়েছে, মির্চিবের ঢুকতেছে আর বের হচ্ছে। আর ওইদিকে চাল সুন্দর করে ধুয়ে নিয়েছি, চালগুলা গুঁড়া করে আনবেন, চাউলের গুঁড়ি। তো একসাথে সব কাজ জুড়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমার এলোমেলো ভিডিও তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর এই যে যত ময়লা হাঁড়ি পাতিল বাসন কোসন বয়াম টুয়াম আছে, সব কিছু ধুয়ে পকেট রুমে একটি পাতলা খাতা বিছিয়ে তারপর সব কিছু উপুত করে রেখেছি যাতে সব কিছু শুকিয়ে যায়। তারপর আমি সুন্দর করে মিরসিবে ঢুকিয়ে নিতে পারি। আর এই যে কমলিটাও ধুয়েছিলাম, সব কাপড় শুকিয়েছে কিন্তু এটা শুকায়নি। আর ওইদিকে আমার ছেলে মেয়ে আমার গুছানোর কাজে সাহায্য করতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আদিবার আব্বু ওইদিকে মিরসিবের সব ডালাগুলো লাগিয়ে দিতেছেন আর ওরা জুতার রেকটা রেডি করতেছে। আর আমার ছেলে মেয়ে এমন চিৎকার চেঁচামেচি করে রুমের ভিতরে, আমি ভয়েসই দিতে পারি না। তারপরও আজকে ভাবলাম যে বাচ্চারা তো চিল্লাচিল্লি করবেই, আমি ভিডিওটা ছেড়েই দিই ভয়েস দিয়ে। তো মাশাল্লাহ সুন্দর করে আমার ছেলে মেয়ে কাজ করতেছে ওদের বাবা মার সাথে, সবাই মাশাল্লাহ বলবেন। তো ভাই বোন মিলে রেকটাকে গুছিয়ে নিতেছে। আর ওইদিকে দেখেন অবস্থা, মারামারি কান্নাকাটি চিল্লাচিল্লি তো লেগেই আছে। আর ওই যে আদিবার আব্বু এশার নামাজ পড়ে আসার সময় ঈদ বলতে আমার বাচ্চারা এখনও বুঝে না, তারপরও আমরা দুইজন তো বুঝি। তো ওই বুঝার কারণে বাচ্চাদেরকে সব ধরনের পিঠা বানিয়ে দেব অল্প অল্প করে, এই জন্য চাউলের গুঁড়িটা করে এনেছি। আর কোরবানি তো আমরা দেই না, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তৌফিক দেন। আর কিছু মাংস কিনে রেখেছেন ফ্রিজে যাতে বাচ্চাদেরকে খাওয়াতে পারি। আর এই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক, সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি, একদম চকচকা জকজকা মনে হচ্ছে। তো সব কিছু ধোয়া পরিষ্কার থাকলে মনেরও শান্তি থাকে। আর এখন চাউলের গুঁড়িগুলা সুন্দর করে বুয়ামে ঢুকিয়ে নেব, তারপর ডিপ ফ্রিজে রেখে দেব। আর সময় সুযোগ করে তারপর রোদ দিয়ে শুকিয়ে নেব চাউলের গুঁড়িগুলা। আমি ইউটিউবে শখ করে এসেছি এবং স্মৃতিগুলো ধরে রাখার জন্য এসেছি, যাতে আমি সুন্দর কিছু মুহূর্ত এই ইউটিউবের মাধ্যমে রেখে দিতে পারি। এই জন্য এসেছি। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। আর এই হচ্ছে ঈদের দিনের সকালবেলার ভিডিও। তো আমরা বাড়িতে যাব না বলে কাপড় চোপড়ও কিনিনি, তো যা আছে কাপড় চোপড় বের করে নিতেছি ওয়ার্ডরোব থেকে। আদিবার আব্বু নামাজে যাবেন। আর আমি নামাজ পড়ে বাচ্চাদেরকে গরম পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছি। আর খুব সকালে উঠে বিরিয়ানি রান্না করেছি আর কিছু অল্প অল্প পিঠে বানিয়ে নিয়েছি, সেমাই বানিয়ে নিয়েছি। তো সবাইকে ঈদ মোবারক। যদিও ঈদ চলে গেছে আরও 3-4 দিন আগে, তারপরও সবাইকে ঈদ মোবারক। আর এই হচ্ছে দুপুরবেলার ভিডিও, মাংস রান্না করেছি। তো যে কিনে যে এনেছিলেন মাংস, এই মাংস ফ্রিজেই আছে। আর এই মাংসটা কুরবানিরই আমাদের বাড়িওয়ালা আমাদেরকে দিয়েছে, তো সুন্দর করে রান্না করে নিলাম। তারপর এখানে সন্ধ্যাবেলা আমরা বসে 7 আপ খাচ্ছি। আর এই হচ্ছে পরের দিনের সকালবেলা, চাউলের রুটি আর গরুর গোস্ত দিয়ে আমরা নাস্তাটা করে নিতেছি। তো আমি জানি কিছু আমার পরিচিত লোক আছে, আমার কমেন্ট বক্সে যদিও কথাটা জমা না হয়, ওরা বলবে যে সব কিছুই আমি ইউটিউবে তুলে ধরি। তো আমি তো ইউটিউবে সব কিছু তুলে ধরি, আর যারা মোবাইল হাতে নিয়ে ভিডিওগুলা দেখে তারা তো ফেরেস্তা, নামাজের নামাজ থেকে উঠে তারপর মোবাইল নিয়ে ভিডিওগুলা দেখে। তো কি আর করার, কিছু আমাদের সমাজে কিছু মানুষ আছে মানুষের ভালো দেখতে পারে না। তো আমাকে যারা সাপোর্ট করেন, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে আবারও ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য রইল আমার মন থেকে দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।